প্রিয় শিক্ষার্থী, বুয়েট কোশ্চেন ব্যাংকের সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারে বুয়েটে আসা 2007 সাল থেকে 2014 সালে বুয়েটে আসা 5টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, বিগত বছরের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসা সমাধান ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের 5 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাস। তার মানে পূর্বে আমরা আরও 4টা ক্লাস করছি। ঠিক আছে, তাহলে আমরা পূর্বপটে কী পড়ছিলাম? পূর্বটা আমরা যে জটিল সংখ্যার 2011 সাল থেকে 2013 সালে আসা বুয়েটে মোট 5টা প্রশ্ন সলভ করছিলাম। ঠিক আছে, না শুরু করি। খেয়াল করো, বুয়েট 2010-11 সেশনে আসছে। হ্যাঁ, সমস্যা 21 বলছে এন এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান বের করো। মানে ভগ্নাংশ না, মানে পূর্ণ সংখ্যা। এবং কি বলছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। কোনগুলা? 1, 2, 3, 4। তাহলে এন এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান বের করো, যার জন্য 1 + i/1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল কত? 1। তার মানে এখানে n এর মান কত বসাইলে এর মান কত হবে? 1 হবে। n এর মান 2, 3, 4, 5, 10, 15, 20, 25। তো আমরা শুরু করি। তাহলে কি দেওয়া আছে? তো 1 + i/1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল কত? 1। তাহলে দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে 1 + i/1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল কত? 1। তার মানে উপরেও জটিল সংখ্যা, নিচেও জটিল সংখ্যা। তার মানে জটিল সংখ্যাটা এই ফর্মে আছে। তাহলে x + i/a + ib। হ্যাঁ, এই টাইপের অঙ্কে থাকলে কি করতে হয়? এখানে নিচে যা আছে তার অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। তাহলে এখানে কত আছে? 1 - i আছে। তার মানে লব ও হরকে, আচ্ছা উপরে তো অ্যানাসের থাকবেই, লব ও হরকে আমরা 1 + i দ্বারা গুণ করে দিই। তাহলে করি। তাহলে 1 + i × 1 + i বাই 1 - i × 1 + i হোল টু দি পাওয়ার n ইকুয়াল কত? 1 লিখলাম। আমরা লব ও হরকে 1 + i দ্বারা গুণ করলাম। তাহলে এখন এই দুটা যদি গুণ করি তো 1 + i হোল স্কোয়ার, আর এই দুটা যদি গুণ করি a + b × a - b, তাহলে a² - b²। 1 + i হোল স্কোয়ার, নিচে সূত্র পড়ছে a² - b² ইকুয়াল কত? 1। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এটা a + b হোল স্কোয়ার সূত্র ভাঙাই দিই, a² + 2ab + b²। আর এখানে i² এর মান কত? -1 বসালে এটা কত দেবো গা? +1 হয়ে যাবো গা। তাহলে করি। তাহলে উপরে সূত্র ভাঙাইলাম a + b হোল স্কোয়ার, a² + 2ab + b² মানে i² এর মান -1, আর এই i² এর মান কত? -1, তো +1 হয়েছে। ঠিক আছে, এই লাইনটাই আমরা আবার লিখলাম। তাহলে খেয়াল করো, এইখান থেকে এই +1 আর এই -1 কাটলাম। তাহলে হলো কত? উপরে 2i, নিচে কত? 2। উপরে 2i, নিচে কত? 2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল কত? 1। যদি আমরা 2 কাটি তাহলে কত? i টু দি পাওয়ার n ইকুয়াল কত? 1। i টু দি পাওয়ার n ইকুয়াল কত? 1। তাহলে i এর উপর সর্বনিম্ন ধনাত্মক মান কত দিলে এর মান কত? 1 হবে। তাহলে আমরা জানি i ইকুয়াল √, কত? -1। তার মানে আমরা জানি i² ইকুয়াল কত? -1। আমরা আরও জানি তাহলে i³ ইকুয়াল কত? -i। আমরা জানি i টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 1। তার মানে এর উপর যদি পাওয়ার 4 হয় তাহলে এর মান কত? 1। তার মানে এর ঘাত যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত? 1। তাহলে 4, 8, 12, 16। ঠিক আছে, এগুলো দিলে কত? এর মান কত হয়? 1 হয়। তাহলে 4ই হলো তার সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো বলতে পারি সুতরাং n এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান কত? 4। তাহলে n এর উপর আরও পাওয়ার দিলে 1 হয়, যেন আরও পাওয়ার দিলে 1 হয়, এবং সর্বনিম্ন ক্ষুদ্রতম ধনাত্মক মানটা কত? 4। ঠিক আছে, আমরা পরের প্রশ্নটা সলভ করি। খেয়াল করুন, বুয়েট 9-10 সেশনে আসছে। প্রশ্নটা কী ছিল? সমস্যা 22
-7 + 24i এর বর্গমূল নির্ণয় করো। এগুলো তখন একাডেমিকে আসে। তাহলে বর্গমূল নির্ণয় করা এগুলো তখন একাডেমি আসে, মডুলাস, আর্গুমেন্ট এগুলো তো আসে। তাহলে জটিল সংখ্যাটা কী দেওয়া আছে? -7 + 24i। একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার দুইটা পদ্ধতি, এক পর্যবেক্ষণ পদ্ধতি, দুই বিধিবদ্ধ পদ্ধতি। সাধারণত আমরা পর্যবেক্ষণ পদ্ধতিতে করে থাকি। তাহলে কি জটিল সংখ্যাটা কী আছে? তাহলে -7 প্লাস কত? 24i। তাহলে এই জটিল সংখ্যার বাস্তব অংশ কত? -7। এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ কত? তাহলে 24i। তাহলে এখানে বাস্তব পার্ট যাই থাক, আমরা কাল্পনিক পার্টটাকে সবসময় 2 দিয়ে ভাঙায় লিখবো। তাহলে -7 প্লাস কত? 2 × 12i, 2 × 12i। তাহলে আমরা a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার ফর্মে আনবো। তাহলে 2i টুকু বাদ দিলে বাকিটুকু ab। তাহলে এই অঙ্কে ab হলো 12। এবিটাকে আমরা a × b এমনভাবে ফর্মে লিখবো যাতে বর্গ করে যোগ বা বিয়োগ করলে যাতে এই বাস্তব পার্টটা পাওয়া যায়। ধরো আমরা 12কে যদি 1 × 12 ফর্মে লিখি, 1কে বর্গ করলে কত? 1, আর 12কে বর্গ করলে 144। 1 আর 144 যোগ বিয়োগ করলে কখনো -7 হয় না। ঠিক আছে, যদি আমরা 2 × 6 লিখি, তাহলে 2 দুগুণে কত? 4, আর 6 6 কত? 36। 36 আর 4 যোগ বিয়োগ করে আমরা -7 আনতে পারবো না। তা আমরা 3 × 4 ফর্মে লিখি, 3 3 9, 4 4 কত? 16। তো 9 আর 16, তার মানে 9 থেকে 16 বিয়োগ করলে -7 আসে। তাহলে আমরা এই 12টাকে ভাঙাই লিখি 3 × কত? 4 ফর্মে লিখি। তো -7 রইল, 12টাকে ভাঙাই লিখলাম 3 × কত? 4। ঠিক আছে, তাহলে সমান এই 3কে স্কোয়ার করলে কত? 9, আর 4কে স্কোয়ার করলে কত? 16। তো 9 থেকে 16 বিয়োগ করলে -7। বাকিটুকু ঠিকই রইল 2 × 3 × 4i। তাহলে সমান এই 9টাকে লেখা যায় 3 স্কোয়ার, 9টাকে লেখা যায় 3 স্কোয়ার, আর -16টাকে লেখা যায় 4i হোল স্কোয়ার প্লাস 4i হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিলাম, মাঝখানে 2ab দিই, প্লাস 2ab প্লাস 2, a হইল 3, b কত? 4i। এখন সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এর মান কত? 3, b এর মান কত? 4i। তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এটাই বর্গমূল। বর্গমূল করলে কি হবে? যে এই স্কোয়ারটাকে বাদ দিব, সামনে প্লাস মাইনাস হবে। তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল অবশ্যই কথাটা লিখতে হবে, নির্ণয় বর্গমূল অবশ্যই কথাটা লিখতে হবে। তাহলে আমরা সামনে প্লাস মাইনাস দিব আর স্কোয়ারটা বাদ দেব। ঠিক আছে, নেক্সট আমরা তারপরের প্রশ্নটা সলভ করি। খেয়াল করো, বুয়েট 2008-9 সেশনে আসছে। ঠিক আছে, সমস্যা 23। তাহলে -81 এর চতুর্থ মূল বাই করতে বলছে। তা আমরা বর্গমূল হয়, চতুর্থ মূল হয়, ষষ্ঠ মূল হয়, এরকমভাবে মূলগুলো বাই করতে বলছে। তাহলে আমি এটা ইকুয়াল টু এক্স ধরেও করতে পারি, ছাড়াও করতে পারি, এক একজন এক একভাবে করে। তাহলে করো। তাহলে মনে করি যার মানটা ভাই করতে বলছে এটা ইকুয়াল টু এক্স ধরে নিলাম। তাহলে এর মানটা কত? এক্স ধরে নিলাম, তার মানে এক্সের মানটা ভাই করবো। তো রোড ওভার পিঠে কত আছে? 4 আছে। রোড ওভার পিঠে কি 4 আছে? তাহলে উভয় পক্ষে পাওয়ার 4 করে দিই। তাহলে -81 ইকুয়াল কত? x⁴। তাহলে বা আমি x⁴টাকে বামে দিলাম, -81টাকে ডানে দিলাম। ঠিক আছে, তাহলে বা তাহলে x⁴ এটা রইল, আর -81 এটাকে 9i 9 9 81, 9i হোল স্কোয়ার লেখা ফেলে এলাম। তাহলে i স্কোয়ারের মান কত? -1, তাহলে -81। এখন যদি আমি বর্গমূল করি, এই x⁴টা এক্স স্কোয়ার হবে, আর এখানে i স্কোয়ারটা ভ্যানিশ হবে, সামনে একটা প্লাস মাইনাস হবে। বর্গমূল করলাম, তাহলে প্লাস মাইনাস কত? 9i। এখন আবার এক্সের উপর পাওয়ার কি স্কোয়ার আছে, আমরা আবার বর্গমূল করব। তার মানে এই টাইপের অঙ্কে আমরা বলে আসছি 2i 3i 4i 5i 6i যাই থাক সবসময় এখানে 2 বানাবো আমরা। তাহলে সবসময় আমরা এখানে কি করব? 2 বানাবো। তাহলে 9/9iটাকে আমরা ভাঙে লিখি। তাহলে 9/2 ইন্টু কত? 2i। তাহলে এই ফর্মে লিখি। তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল কত? তাহলে 9/2 ইন্টু কত? 2i। 9/2 ইন্টু কত? 2i। ঠিক আছে, পাতার উল্টায় এই প্লাস মাইনাসটা আমরা ভিতরে দিয়ে দিলাম। তাহলে বা
এক্স স্কোয়ার ইকুয়াল কত 9/2 ব্র্যাকেটে প্লাস মাইনাস কত 2i দিলাম। তাহলে বা এক্স স্কোয়ার, তাহলে এখানে প্লাস মাইনাস 2i 1 একটা দিয়া একটা -1 দিয়ে দিই বা আই স্কোয়ার দিয়ে দাও, একটা 1 দিয়া একটা -1 বা আই স্কোয়ার দিয়ে দাও দিলাম। এখন এই অংশটুকু সূত্র বসছে a + b হোল স্কোয়ার a স্কোয়ার + 2b + b স্কোয়ার, যেহেতু প্লাস মাইনাস আছে তা আমরা প্লাস মাইনাস দিব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত 9/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার। এখন বর্গমূল করি। এখন যদি এখান থেকে বর্গমূল করি তো আমার এই এক্স স্কোয়ার থেকে এক্স হতে হবে, এখানে এই স্কোয়ারটা জিনিস হবে, সামনে আবার বর্গমূল হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত, তাহলে এক্সের মান 4টা আসবে এখানে। তাহলে প্লাস মাইনাস 3/√/2, 9কে বর্গমূল করলে কত 3 আর 2কে বর্গমূল করলে কত √2। তো এখানে এক্সের মান কয়টা হবে 4টা, তো 4টা মান আসছে। এখানে প্লাস দিয়া প্লাসেরটা নিলে একটা, প্লাস দিয়া মাইনাসেরটা নিলে একটা, মাইনাস দিয়া প্লাসেরটা নিলে আরেকটা, মাইনাস দিয়া মাইনাসেরটা নিলে আরেকটা, এই 4টা মান হইল। ঠিক আছে, নেক্সট আমরা পরের প্রশ্নটা সলভ করি। খেয়াল করো, বইয়ের 2007-8 সেশনে আসছে, বলছে -2 জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত। এটা একটা কমন প্রশ্ন, একটা জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট, এটা কমন প্রশ্ন। এখানে জটিল সংখ্যার মডুলাসটা চাইছে না, চাইছে শুধু আর্গুমেন্টটা। তো জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে, -2i, তার মানে জটিল সংখ্যাটা আছে তৃতীয় চতুর্ভাগে। জটিল সংখ্যাটা আছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট কি, তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট থিটা হইল -π + tan ইনভার্স, -π + tan ইনভার্স কত y/x, পরম মান দিলাম। এটাই তো। তো এখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মানও -2, তো ওয়াই এর মান কত, ওয়াই এর মানও কত কি -2। তো শুরু করি। তাহলে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করলাম। মনে করি জেড ইকুয়াল কত -2 এই জটিল সংখ্যাটা বা বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে লিখবা। যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং আর্গুমেন্ট থিটা, দেয়ারফর আর্গুমেন্ট থিটা, তাহলে -π + tan ইনভার্স y/x, -π, এখানে x এর মান কত -2, y এর মান কত -2, -π + tan ইনভার্স y/x। ঠিক আছে, তাহলে -2 কাটা যায়, তাহলে -π + tan ইনভার্স কত 1, tan কত ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান, তাহলে -π + π/4, যদি যোগ বিয়োগ করে তাহলে মাইনাস কত 3π/4, এটাই আর্গুমেন্ট। এখন কথা খেয়াল করো, বিন্দু কোন চতুর্ভাগে আছে, আবারও বলি বিন্দু তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে এটাকে যদি আমরা রিয়েল ধরি, এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে এই অংশটুকু আর্গুমেন্ট। তাহলে তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট -90 ডিগ্রি আর -180 ডিগ্রির মধ্যে থাকে। তাহলে -135 ডিগ্রি আছে এই মধ্যে, ব্যবধানের মধ্যে। তাহলে এটাই আর্গুমেন্ট। নেক্সট আমরা তারপরের প্রশ্নটা সলভ করি। খেয়াল করো, বুয়েট 7-8 আসছে, এটা কুয়েটেও আসছে। বলছে -8 - 6√-1 এর বর্গমূল কোনটি। তার মানে বোঝাই যাচ্ছে প্রশ্নটা এমসিকিউ ছিল, হয়তো 4টা বর্গমূল দেওয়া দিছে, এর মধ্যে কোনটা বর্গমূল, প্রশ্ন ধরন থেকে বলছে। এখানে √-1 যে কথা আর আই একই কথা, তাহলে করি। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যাটাকে আগে আমরা x + i ফর্মে নিয়ে আসি। তাহলে সমান -8 - 6i। তাহলে এখানে জটিল সংখ্যা বাস্তব পার্ট কত -8, কাল্পনিক পার্ট কত -6। বাস্তব পার্ট প্রথম কি আছে আমাদের তাকায় দেওয়ার দরকার নেই, বাস্তব পার্টের মধ্যে রাখবো। এটা কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতি, এটা কিন্তু বিধিবদ্ধ পদ্ধতি না। তাহলে এখানে 6কে ভাঙায় লাগবো, যাই থাক সবসময় আমরা 2 দিয়ে ভাঙায় লাগবো। এখানে আয়ের সাথে যা থাকবো 2 দিয়ে ভাঙায় লাগবো। 2i বাদ দিলে বাকিটুকু এবি, তাহলে এই অঙ্কে এবি কত 3। 3 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে 3কে কী দিয়ে ভাঙানো যায়, 3 × 1, আর তো কোনো কিছু দিয়ে ভাঙানো যায় না। তাহলে 1কে বর্গ করলে কত 1, আর 3কে বর্গ করলে কত 9।
তার মানে 1 থেকে 9 বিয়োগ করলে -8 হয়। তা আমরা এই 3টাকে ভাঙাই লিখি 1 × 3 -8, এই 3টাকে ভাঙাই লিখলাম 1 × কত 3, ঠিক আছে। তাহলে এই 1কে বর্গ করলে কত 1, আর 3কে বর্গ করলে কত 9, তাহলে 1 থেকে 9 বিয়োগ করলে কত -8, তাহলে 1 বিয়োগ 9 -2 × 1 × 3i সমান, তাহলে এই 1কে লিখলাম 1 স্কয়ার, আর এই -9কে লিখলাম a স্কয়ার, আর b স্কয়ার তো সবসময় পজিটিভ, তাহলে 3i হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার দিলাম, মাঝখানে একটা 2ab দিয়ে দিই, তাহলে -2ab। তাহলে এখন a - b হোল স্কয়ার সূত্র বসছে, তাহলে এই অঙ্কে এর মান কত, এর মান 1, b এর মান কত 3i, তাহলে a - b হোল স্কয়ার। এখন বর্গমূল করি, তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল কি হবে, এখান থেকে স্কোয়ারটা ভ্যানিশ হবে, সামনে প্লাস মাইনাস হবে, এই স্কোয়ারটা ভ্যানিশ হবে, সামনে প্লাস মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটাই আনসার। তো 5টা প্রশ্ন সলভ হয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।